হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি ঘরোয়াভাবে একটু মাছ রান্না করছি। তো সবগুলো মাছ রান্না করব না, এত অল্প মাছ রান্না করব, মেম্বার একদম কম। তারপরে এই যে এই মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, এখন এখান থেকে কিছু রান্না করব। তো দেখো এটুকুন মাছ নিয়েছি, এখানে 7 পিস মাছ আছে বোধহয়। এখন এই মাছটাকে এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর তেল দিয়ে দিলাম। তো মাখানো হয়ে গেছে, এখন তেল গরম হচ্ছে, মাছটাকে এখন ভেজে নেব। দেখো তেল গরম হয়ে গেছে একদম, এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। মানে পরে আমি ঠিক করবো এটা খন্তা দিয়ে, কারণ এখন না ভয় লাগছে আর কি, তেল ফাটবে। আমার এই তেল ফাটাটাই ভয় লাগে। যাই হোক, এই যে মাছটাকে এখন দিয়ে দিলাম। তো মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন এই মাছ দুটোকে ভেজে নিচ্ছি। তো আমার মাছ ভাজাটা হয়ে গেল। এখন এই তেলের মধ্যে আমি এখন আলুগুলোকে ভেজে নেব, লবণ হলুদ মাখানো আছে। তো আলুগুলোকে দিয়ে দিচ্ছি, এখন আলুগুলোকে ভেজে উঠিয়ে নেব। আর এখানে মানে সবই কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা আর কি, শুকনো লঙ্কা না, এটা কাঁচা লঙ্কাটাই পাকা আর কি, এটাকে পেস্ট করে নেব। আর এখন কড়াইতে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে সিম আর বেগুন দিয়ে দিচ্ছি, কারণ আলুটা তো শক্ত একটু বেশি, ওই জন্য আগে ভেজে নিলাম। এখন সিম বেগুনটা ভেজে নিচ্ছি। সিম আর বেগুনটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ আর একটা টমেটো বিচি ছাড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন এর মধ্যে এই যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা বড়িও দিতে পারো, বড়ি ভেজে, কিন্তু আমার আছে বড়ি ভেজে, আর দিলাম না, সময়ের অসুবিধা। যাই হোক, এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম আর এখন লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। তো লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দুটো একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আলু সিম আর বেগুনটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। তো গরম জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে এখন সব দিয়ে দিচ্ছি। তো মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এখন ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ফুটে নিয়ে এখন এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেব। তো এইভাবে আমার মাছ রান্নাটা হয়ে যাবে। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করে কোথায় থাকো বলে পাশে এসো, আর আমিও তোমাদের পাশে থাকবো। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম, আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। এইভাবে আমার মাছের ঝোলটা হালকা পাতলা মাছের ঝোল হয়ে গেল। তো বন্ধুরা তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। নমস্কার।